তেল ছাড়া জল দিয়ে বানিয়ে নিন রেস্টুরেন্টের মতো আলু কুলচার রেসিপি, খুবই সহজ পদ্ধতিতে। আর দোকান থেকে কেনার কোনো প্রয়োজন নেই, খুবই সহজে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন কয়েকটি উপকরণ দিয়ে। নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই। আলু কুলচা বানানোর জন্য প্রথমে ডো রেডি করে নেব। তার জন্য সবার প্রথমে একটা পাত্রের মধ্যে 1.5 বাটি ময়দা দিয়ে দিলাম, আর তার সাথে স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ গুঁড়ো করা চিনি দিয়ে দেওয়ার পর শুকনো উপকরণ ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর মাঝ বরাবর একটা জায়গা করে নেব। আগে থেকে টক দই ফেটিয়ে রেখেছিলাম, এখানে আমি টক দই দিয়ে দিচ্ছি। আর টক দইটা আগে থেকে ফেটিয়ে রেডি করে রাখবেন। 4 চামচ মতো টক দই দিয়ে দিলাম, আর তার সাথে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার আর 1/2 চা চামচ বেকিং সোডা দিয়ে দেওয়ার পর টক দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর 2 থেকে 3 মিনিটের জন্য অপেক্ষা করব, এতে করে টক দই খুব সুন্দরভাবে ফার্মেন্ট হয়ে যাবে। আপনারা চাইলে ইস্ট দিয়েও বানিয়ে নিতে পারেন। 2 থেকে 3 মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল দিয়ে দেওয়ার পর টক দইয়ের সাথে ময়দা ভালো করে মিশিয়ে নেব। প্রথমে জল দেব না, প্রথমে টক দই দিয়ে ময়দাটা ভালো করে মেখে নিতে হবে। টক দইয়ের সাথে ময়দা ভালো করে মাখিয়ে নেওয়ার পর এরপর অল্প অল্প করে জল দেব। একবারে বেশি করে জল দিতে যাবেন না, অল্প অল্প করে জল দিয়ে ডো রেডি করে নেব। আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন, আর চ্যানেলে নতুন হলে পাশে থাকার অনুরোধ রইল। এই পর্যায়ে দেখুন ডো খুব সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেলে হাতে যখন ময়দাটা চিটচিট করছে সেই সময় অল্প সাদা তেল নিয়ে ময়দার মধ্যে মাখিয়ে নিয়ে ডো মেখে রেডি করে নিতে হবে। এই সময় ময়দা আর হাতে লাগবে না। ময়দা খুব সুন্দরভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এটা এবার ঢাকা দিয়ে রাখবো 30 মিনিটের জন্য। ময়দা রেস্টে থাক, ততক্ষণে আলু কুলচার জন্য আলুর পুর রেডি করে নেব। একটা পাত্রের মধ্যে আলু নিয়েছি, 2টো আলু সেদ্ধ করে নেওয়ার পর ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এটা এবারে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আলু কুলচার রেসিপিটি আপনারা একবার হলেও আমার মতো করে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর দোকান থেকে কিনে খাওয়ার ইচ্ছেও করবে না। সমস্ত আলু গ্রেট করে নেওয়ার পর আলুর মধ্যে কিছু উপকরণ অ্যাড করব। তার জন্য সবার প্রথমে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ গ্রেট করা আদা, ভাজা জিরার গুঁড়ো, কিছুটা ধনেপাতা কুচি, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে সমস্ত উপকরণ আলুর সাথে মিশিয়ে নিতে হবে। সমস্ত উপকরণ আলুর সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আলুর পুর সাইডে রেখে দেব। আর অপর দিকে দেখুন 30 মিনিট ময়দা মেখে রেখেছিলাম, সেটা এবার ঢাকনা সরিয়ে দিচ্ছি। সরিয়ে দেওয়ার পর এ পাত্র থেকে ময়দা তুলে নেব। তুলে নেওয়ার পর কিচেন কাউন্টারে নিয়ে নেব। মেখে রাখা ময়দার উপরে শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি, আর হাতের মধ্যেও ময়দা একটু মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর ময়দা থেকে লেচি কেটে নেব। লেচি কেটে নেওয়ার পর 2 হাতের সাহায্যে গোল করে নিচ্ছি, আর রুটির থেকে একটু বড় সাইজের লেচি হবে। এইভাবে বাকি ময়দা থেকেও লেচিগুলো কেটে রেডি করে নেব। এই পর্যায়ে দেখুন লেচিগুলো কেটে রেডি করে নিয়েছি। দিয়ে এগুলো এবার ভেজা সুতির কাপড় দিয়ে ঢেকে রাখবো। আর এখান থেকে একটা লেচি বের করে নিয়ে আলু কুলচা রেডি করে নেব। এখানে দেখুন একটা লেচি নিয়েছি। এবার লেচি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বাটির মতো করে বানিয়ে নেব। বাটির মতো করে বানিয়ে নেওয়ার পর আলুর পুর যে রেডি করে রেখেছিলাম সেখান থেকে 1 চামচ আলুর পুর নিয়ে নেব। নিয়ে ময়দার এই মাঝ বরাবর দিয়ে দেব। আলুর পুর দিয়ে দেওয়ার পর ময়দা এইভাবে এক জায়গায় জড়ো করে নেব। আপনারা দেখে বুঝতেই পারছেন আমি কিভাবে এটা রেডি করে নিচ্ছি।
এক জায়গায় করে নেওয়ার পর এর মুখটা বন্ধ করে দিতে হবে। এরপর এইভাবে গোল করে নেব। আলুর কুলচা বেলে নেওয়ার জন্য এখানে শুকনো ময়দা ছড়িয়ে দিলাম, দিয়ে আলু কুলচা বেলে নিচ্ছি। আলতো হাতে এটা বেলে নিতে হবে, বেশি চাপ দিয়ে বেলা যাবে না, খুব বেশি পাতলা করে বেলা যাবে না, মোটা রেখেই এটা বেলে নিতে হবে। বেলে নেওয়ার পর এর ওপরে সাদা তেল দিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে সেই জন্য এখানে সাদা তেলটা দিয়ে দিলাম। আপনারা চাইলে কালো জিরেও দিয়ে দিতে পারেন, আর তার সাথে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবারও আলতো হাতে এটা বেলে নেব। আলু কুলচা বানানোর জন্য অপরদিকে কড়াই গরম করে তাতে জল দিয়ে দিচ্ছি। জল ভালো মতো গরম হয়ে গেলে এখানে আলুর কুলচা তুলে দিয়ে দেবো। আর আলুর কুলচার থিকনেসটা দেখুন, জলটা যখন খুব ভালো মতো করে ফুটতে শুরু করবে সেই সময় আলুর কুলচা দিয়ে দেওয়ার পর হাই ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না পর্যন্ত কড়াইয়ের জলটা শুকিয়ে আসছে। আর ঢাকনার মধ্যে যে ছিদ্র ছিল তা লবঙ্গ দিয়ে ঢাকা দিয়ে রেখেছি। এই পর্যায়ে দেখুন জল একেবারে শুকিয়ে গিয়েছে। ঢাকনা সরিয়ে দিচ্ছি। সরিয়ে দেওয়ার পর আলুর কুলচা অপর সাইডটা উল্টে দেব, আর এই সময় ফ্লেমটা থাকবে মিডিয়াম। আর এই আলুর কুলচা রেসিপিটা আপনারা চেষ্টা করবেন ননস্টিক কড়াই বা ফ্রাই প্যানের মধ্যে। অপর সাইডটা উল্টে দেওয়ার পর এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সাদা তেলও দিয়ে দিতে পারেন, আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি ভালো করে লাগিয়ে দেওয়ার পর অপর সাইডটা উল্টে দেব। অপর সাইডটা উল্টে দেওয়ার পর এর মধ্যেও ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এর চারপাশটা ভালো করে লাগিয়ে নিতে হবে। দুই সাইডে ঘি ভালো মতো করে লাগিয়ে দেওয়ার পর দুই দিক ভালো করে ভেজে নিতে হবে। বেশ কিছুটা সময় নিয়ে দুই দিক ভালো মতো করে ভেজে নিয়েছি, আর দুই দিকে কালারটা দেখুন খুব সুন্দরভাবে এসেছে। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এটা এবার নামিয়ে নেব, আর একইভাবে বাকি আলু কুলচাগুলোও বানিয়ে নেব। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। পছন্দসই খাবার দিয়ে পরিবেশন করুন, অসাধারণ লাগবে। খুব সহজেই আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন আলু কুলচা রেসিপি। আলু কুলচার টেক্সচারটা দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে, আপনারা দেখে বুঝতেই পারছেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।